নমস্কার বন্ধুরা, আমার আরো একটা নতুন দিনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার খুশির দিন। সেটা হচ্ছে একটা বেল ফুল ফুটেছে। তার সঙ্গে আমার নিজে হাতে লাগানো এই অপরাজিতা ফুলেও সাদা ফুল দেখা দিয়েছে। তো যাই হোক, সারাদিন ধরে খুবই আনন্দে কেটেছে। আসলে নিজে হাতে লাগানো গাছে যখন কোনো কিছু হয়, তার আনন্দটাই কিন্তু আলাদা হয়। তো যাই হোক, আজকে সন্ধ্যেবেলা আমি বেরোচ্ছি। আমার সাথে আমার মেয়েও বেরোবে। আমরা যাচ্ছি জুতো কিনতে এবং ডাক্তারও দেখাবো। তার কারণ এই ওয়েদারে সাংঘাতিক চুল উঠছে আর আমার মেয়ের লেগেছে খুব ঠান্ডা। তার মধ্যে রাতের বেলা হয়েছে বৃষ্টি আর বৃষ্টির জন্য রাস্তায় জমেছে জল। এটা কোনো নতুনত্ব ব্যাপার নয়। আমরা এখন জলের বাসিন্দা। আমরা এখন আটলান্টিক মহাসাগরের পাশেই থাকি। কদিন বাদে সেটা ভারত মহাসাগর হয়ে যাবে। আমার হাসব্যান্ড আবার বলেছে যে সামনের বছর আমাদের মাছের মতন পাখনা গজিয়ে যাবে। হ্যাঁ, সেটাও হতে পারে। অস্বীকার কোনো কিছুই করা যাচ্ছে না। কারণ লিলুয়াতে যে পরিমাণে জল জমছে, পুরো লিলুয়াটাই অ্যাকচুয়ালি কিন্তু জলের তলায়। খুব সামান্য কিছু অংশ আর কি বাইরে আছে। তো মাছ হতে আমাদের কোনো আপত্তি নেই। মাছ, কুমির, তারপরে কচ্ছপ সবই আমরা হতে পারি চাইলে। এখন কোনটা হব সেটাই বুঝতে পারছি না। মানে যতদূর চোখ যাচ্ছে খালি জল আর জল আর জল আর জল। কি জল, কি জল! আর জলগুলো নড়েও না, চড়েও না, একই জায়গায় থাকে, জানেন তো? মানে অদ্ভুত লাগে আমার কাছে। আসলে জল লিলুয়ার লোকেদের এত ভালোবাসে না বলার নয়। যেতেই চায় না এখান থেকে, এইখানেই থাকতে চায় এবং এখানকার লোকেরাও জল ভীষণ ভালোবাসে। যতদূর চোখ যাবে জল আর জল আর জল। জলের কোনো অন্ত নেই। মানুষ তো চলছে বলুন, এই জল ঠেঙিয়ে, ঠেঙিয়ে তো চলছে। এতগুলো বছর ধরে চলছে, তাদের পরের জেনারেশনও চলছে। তার পরের, 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 পরের জেনারেশনও চলবে। কিন্তু আমার না ডাউট আছে যে হারে জল জমছে এবং জলের জমার হার যেভাবে করে বাড়ছে, মানে গোড়ালি, গোড়ালি থেকে হাঁটুর নিচ অব্দি, তারপরে হাঁটু অব্দি। আমাদের কামিং জেনারেশন বোধহয় জাহাজ বা নৌকো করে ওদেরকে যেতে হবে। বুঝতে পারছেন তো? কারণ জল কোনোভাবে পাস হয় না। এমন অবস্থা, অত্যন্ত খারাপ অবস্থা। টোটাল হাওড়া ডিস্ট্রিক্টেরই খারাপ অবস্থা। মানে হাওড়া, দাসনগর, বালি, বেলুড় যদি আপনি দেখেন জলে জল, চারিদিকে জল। এই যেটুখানি অংশ রাস্তা ফাঁকা দেখছেন, ওইটুখানি অংশও হয়তোবা সামনের বছর দেখবেন যে জলে ভরে গেছে। এই দেখুন আবার জল। মানে কি বলবো? আর জল তো হয়েইছে, তার সাথে রাস্তাটা প্রচণ্ড পরিমাণে খারাপ। মানে যেকোনো সময় বাইক থেকে আপনি পড়ে যেতে পারেন এবং যিনি চালাচ্ছেন তার কোমরে চোট লাগতে পারে অথবা টোটো উল্টে যেতে পারে। এরই মধ্যে একটা ঘটনাও এরকম ঘটে গেছে যেখানে টোটো উল্টে গেছে। এবারে বুঝতেই পারছেন টোটোর ভেতরে যারা বসেছিল তারা ঠিক কোথায় গিয়ে পড়বে? ড্রেনের জলে। ড্রেনের জলটাই তো আল্টিমেটলি রাস্তায় জমছে। তো যারা টোটোতে বসেছিল তারা একেবারে জলের মধ্যেই পড়েছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। তো এখন আমি কিনবো জুতো, কারণ সামনেই আমাদের বিয়েবাড়ি আছে। খুব একটা বেশি কিন্তু আর সময় নেই। যারা আমার চ্যানেল ভালোবেসে সাবস্ক্রাইবটি করবেন, তারা আমাদের পুরো বিয়েবাড়ির জার্নি দেখতে পাবেন। আর যারা করবেন না, করতে হবে না। তো যাই হোক, এখন জুতোর দোকানে এসেছি। এই যে ভদ্রলোককে দেখছেন না? এই জুতোর দোকানে বিয়ের পর থেকে আমি আসছি এবং আমার হাসব্যান্ড এবং আমার শাশুড়ি মা তারও আগে থেকে আসছে। এনার দোকানের না একটা স্পেশাল ব্যাপার আছে। এক নাম্বার হচ্ছে এনার দোকানের জুতো কিন্তু সাংঘাতিক ভালো, টেকসই এবং প্রচুর ভ্যারাইটি। আপনি যত চাইবেন জুতো কিনুন না, বিভিন্ন স্টাইলের কিনুন, কোনো প্রবলেম নেই। সরি, পছন্দ করুন, কোনো প্রবলেম নেই। কিন্তু যেই না পছন্দ করবেন ওই টাইপের জুতো আপনি আর পাবেন না। তখন আপনাকে নিতে হবে অন্য টাইপের। এইবারে যখন আমরা জুতো কিনতে গেলাম, আবার ওই একই প্রবলেম দেখা দিয়েছে। মানে আমি যেটি পছন্দ করেছিলাম সেটির একটা জোড়া আছে, আরেকটি জোড়া নেই। তো আমার হাজব্যান্ড একটুখানি রেগেও গেছিলেন, বলছে এর আগেও যতবার জুতো নিয়েছি একই ব্যাপার হয়েছে। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে কাকু, আপনি বেছে রাখবেন, কালকে এসে আমার হাজব্যান্ড নিয়ে যাবে। তো উনি বললেন হ্যাঁ ঠিক আছে, তাই তাহলে ভালো, খুঁজে যখন পাচ্ছি না। তো দেখতেই পাবেন কোন জুতোটা আমি পছন্দ করেছি। আসলে আমি না হিল পরতে ভীষণ ভালোবাসি, কিন্তু আমার পায়ের স্ট্রাকচারটা এত ভালো না, ও হিল আমার জীবনে পরা হবে না, কারণ পরলেই পাটা মচকে যাবে। এমনি হাওয়া যদি পরে আমার পা মচকে যায়, আর হিল পরলে তো বুঝতেই পারছেন পা মচকে হসপিটালে গিয়ে শুয়ে থাকবো। তো আর হসপিটালের সঙ্গে আমার নিবিড় ভালোবাসা তো রয়েইছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো যাই হোক, ফিরে আসি ব্লগে। এই জুতোটা আমার, এটা নয়, যেটা আমার হাজব্যান্ড হাতে নিয়ে আছেন সেটি আমাদের পছন্দ হয়েছে। আরো ভালো করে আপনাদেরকে কিছুক্ষণ পরেই দেখিয়ে দেবো। ইতিমধ্যে আমার মেয়ে বায়না শুরু করেছে, আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও। কারণ ওরও পিসির বিয়ে, ও জুতো পরবে, জুতো পরে ধেই ধেই করে নাচবে।
ওরও খুব পছন্দ হয়েছে একটা জুতো, কিন্তু বাড়িতে অ্যাকচুয়ালি কিন্তু ওর জুতো আছে, মানে বিয়ে বাড়িতে পরার মতনই আছে। তো যাই হোক, এই যেটা আমি নিচে ফেলে পায়ে ঢোকাচ্ছি, এই জুতোটাই কিন্তু পছন্দ হয়েছে। এই স্টাইলে অন্য একটা কালার ছিল, তো সেই কালারটা খুব একটা বেশি ভাল লাগছিল না। এই কালারটাই কিন্তু আমাদের খুব পছন্দ হয়েছে। আর ঠিক ওই সময় এর আরেকটা জোড়া উনি খুঁজে পাচ্ছিলেন না। তো এই নিয়েই আর কি একটুখানি মানে আমাদের একটুখানি রাগারাগি মতন হয়ে গেছিল। তো কাকু বললেন যে, "ঠিক আছে, ঠিক আছে, আমি মানে খুঁজে রাখবো, তোমরা কালকে এসে নিয়ে নিও।" তো আপনারা বলুন তো কেমন লাগছে আমাকে পায়ে দিয়ে? আর যেমনই লাগুক বলে দেবেন কমেন্টে, ভালো খারাপ অসুবিধে কি আছে? চুল কাটবো, তারপরে ফোন। তো যাই হোক বন্ধুরা, আর আমাদের প্রচুর প্ল্যান ছিল। আমার চুল কাটার প্ল্যান ছিল, তারপরে কার্বোজাইন কিনবো, মানে মেডিসিন আর কি, সেটারও প্ল্যান ছিল। আরও কী কী বেশ প্ল্যান ছিল, নিজেই এখন ভুলে গেছি। কিন্তু কোনো প্ল্যানই খুব একটা বেশি সাকসেসফুল হয়নি, কারণ আমার ছেলের পেয়ে গেছিলো খিদে, আর আমি এখন যাচ্ছি বাড়িতে। আর পার্লারগুলোতে যে পরিমাণে ভিড় হচ্ছে না, তাতে করে আমার চুল কাটার দিকে না কারোর নজর থাকবে না। পুজোর সামনে সবাই ফেসিয়াল করছে, ট্যান তুলছে, মেনিকিওর পেডিকিওর করছে, আমার চুল আর কে কাটবে বলুন? তো যাই হোক, ঠিক আছে, এখন ফুচকা দেখলেই আমার মনটা বড় ভালো হয়ে যায় আর খাই খাই করতে থাকে। আর এই যে একেও তুলে নিয়েছি ব্লগে, এই কুকুরটাকে। বেচারা কি করবে বলুন তো, বৃষ্টির মধ্যে চারিদিকে তো জলে জল, ওদের কিন্তু সব থেকে বেশি কষ্ট। তো যাই হোক, এই ফুচকাওয়ালা যে ভদ্রলোকটি, ওনাকে মোটামুটি আমি চিনি, মানে চিনি বলতে আর কি মুখ চেনা। মেয়েকে তো এইখানে আমি পড়তে নিয়ে আসি, তো মাঝে মধ্যে ফুচকা খাই আমি আর আমার মেয়ে। এই যে ফুচকাটা কিন্তু বেশ বড় ছিল এবং বড়ই সুস্বাদু, আলুটা খুব ভালো মেখেছিল। আমি মোটামুটি ফুচকা কিন্তু ভালো রকমের খেতে পারি, ১০০ টাকার ফুচকা আমি খেয়ে নিতে পারবো, কিন্তু আমি খেয়েছি ৫০ টাকার। লোভ আমি সামলাতে পারি না, আর আমার না রোগা হওয়ার কোনো বাসনা নেই। যেমন আছি ঠিক আছি, যখন মনে হবে রোগা হব তখন হব, আর না মনে হলে হব না। ওই রোগা হওয়ার জন্য ফুচকা খাওয়া ছাড়তে হবে? আমি ফুচকা খাওয়াটা ছাড়তে পারবো না, ভাত খাওয়া ছাড়তে পারি, রুটি খাওয়া ছাড়তে পারি, মাছ খাওয়া ছাড়তে পারি, মাংস খাওয়াও ছাড়তে পারি, কিন্তু ফুচকা খাওয়া, ওটা আমি কোনোভাবেই ছাড়বো না। আমার মেয়ে আগে ফুচকা খেতে একদম চাইতো না, এরপরে পরে আমার পাল্লায় পরে ও এখন দিব্যি ফুচকা খায় এবং ভালো রকমই খায়। তাই ও খেলে, ওর বাবাও কিছুটা খাচ্ছিল আমাদের থেকে নিয়ে নিয়ে। তো এইভাবে করে আজকে আমাদের দিন যাপন হলো। আর মা দুর্গা তো আসছে, কি আর বলবো বলুন? মায়ের কাছে একটাই প্রার্থনা, যে তুমি তো নিজেও একজন মেয়ে, তুমি একটু মেয়েদের সম্মানটা দেখো, এটুকুই বলবো, আর কিছু বলার নেই। তো যাই হোক, এবারে তো পুজোর তিথিটাও একটুখানি অদ্ভুত রকমভাবেই পড়েছে, দেখা যাক কি হয়। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি আমার চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা টুং করে নাড়িয়ে দেবেন, যেভাবে করে মন্দিরের ঘন্টা নাড়ান সেভাবে করে নাড়িয়ে দেবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু বিন্দুমাত্র পয়সা লাগে না, ফ্রিতে হয়ে যায়। ঠিক আছে, তাহলে আজকের মতন টাটা, বাই বাই। ও, আরেকটা কথা, এই যে এটা হচ্ছে আমার চুলের ওষুধ, একটা অ্যান্ড্রিয়াডাফ শ্যাম্পু আর হোমিওপ্যাথি ওষুধ। আপনারা দেখে নিশ্চয়ই নিয়েছেন, আমার না নামটা মনে নেই। তো যাদের চুলের সমস্যা, আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারেন। এটা মোটামুটি সার্বজনীন, ইউজ করা যায়, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, ব্লগ শেষ করে দিয়েও কত কিছু কথা বলে ফেললাম। ঠিক আছে, এখন বাড়ি ফিরছি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।